আসসালামু আলাইকুম। মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা সেট সম্পর্কিত তৃতীয় ক্লাসে আরম্ভ করছি। বোর্ডে দেখতে পাচ্ছ সবাই, এখানে তিনটা সেট আছে, এ সেট, বি সেট, সি সেট। তিনটা সেটের কিছু উপাদান দেওয়া আছে। আজ আমরা গত ক্লাসে আমরা দুইটা সেট নিয়ে তুলনা করেছিলাম, দুইটা সেটের ইউনিয়ন এবং দুইটা সেটের ইন্টারসেকশনকে আমরা সমাধান করেছি। আজ আমাদের ক্লাসে আমরা তিনটা সেটকে ইউনিয়ন এবং তিনটা সেটকে ইন্টারসেকশন করব। এ সেটের উপাদানগুলো এ, বি, সি, ইউনিয়ন। বি সেটের উপাদানগুলো সি, ডি, ই, ইউনিয়ন। সি সেটের উপাদানগুলো 4, 5, ই। এখন আমরা তিনটা সেটকে, যেহেতু প্রথম দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন আছে, এই দুইটা এবং পরের দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন আছে, তার মানে আমরা বলতে পারি তিনটা সেটকে আমরা একত্র করতে পারি। তিনটা সেটকে, তাহলে তিনটা সেটের উপাদানগুলোকে যদি আমরা একত্র করি, এ, এ, বি, সি, তারপর সিরিয়াল দেখি সি এখানেও আছে, সি একবার লিখেছি, ডি আছে, হ্যাঁ ডি, ই। এখন ই দেখো, এই ঘরেই আছে, এই ঘরেই আছে, তাহলে ই অবশ্যই কয়টা লিখবো? একটা লিখবো। তারপর দেখি তো আমার ইংরেজি আলফাবেট সবগুলো লেখা হয়ে গেছে। এখন বাকি রইল কি? 4, 5, 4, 5। তাহলে আমরা এই ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সমাধান করে ফেললাম। দ্যাট মিনস এটা আমাদের ফলাফল। তারপর আমরা দেখি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আমরা সমাধান করার চেষ্টা করি। এ সেটের উপাদানগুলো হচ্ছে এ, বি, সি, ইন্টারসেকশন বি সেটের উপাদানগুলো সি, ডি, ই, ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো 4, 5, ই। তাহলে আমরা সমাধান করে ফেলি। লক্ষ্য করে দেখো, এখানে তিনটা সেটের মাঝখানে ইন্টারসেকশন আছে, তার মানে আমরা তিনটা ঘর থেকে আমরা কমন নিব, তিনটা ঘর থেকে। তাহলে আমরা দেখি তো তিনটা ঘরের মধ্যে কে কে আছে। এই ঘরে এ আছে, এই ঘরে এ নেই, এই ঘরে এ নেই, তার মানে এ কে আমরা নিতে পারবো না, এ বাদ। এই ঘরে বি আছে, এই ঘরে বি নেই, এই ঘরেও বি নেই, তার মানে বিটাও বাদ। এই ঘরে সি আছে, এই ঘরেও সি আছে, কিন্তু বাট তৃতীয় সেটের মধ্যে সি নেই, তার মানে সিটাও বাদ যাবে। এবার দেখো তো এইখানে ডি আছে, কোনো ঘরে কিন্তু ডি নেই, ডিও বাদ। এই ঘরে ই আছে, কোন এই ঘরে ই আছে, তৃতীয় সেটের উপাদানে ই আছে, তার মানে দুইটাতে ই আছে কিন্তু প্রথমটায় নেই, তার মানে তিনটার মধ্যে সে নেই, তার মানে তাকেও নেওয়া যাচ্ছে না। এখানে দেখো 4, 5, দেখো তো প্রথম সেট এবং দ্বিতীয় সেটের মধ্যে কি 4, 5 আছে? অবশ্যই নেই। তার মানে এইখানে কোনো আলফাবেট বা কোনো সংখ্যাই তিনটা ঘরের মধ্যে উপস্থিত নয়। সেক্ষেত্রে আমরা কোনো উপাদানকে আমরা ফলাফল হিসেবে নিতে পারছি না। তার মানে এই ঘরটা খালি। খালি থাকলে কি এই ঘরটা কি ফাঁকা রাখা যাবে? অবশ্যই ফাঁকা রাখা যাবে। সেটা একটা সেট হবে, কিন্তু এটা হবে কি ফাঁকা সেট। এটাকে বলা হয় ফাঁকা সেট। যেই সেটের মধ্যে কোনো উপাদান নেই সেই সেটটাকে বলা হবে ফাঁকা সেট, এবং এটাই আমাদের ফলাফল। আশা করি সবাই ক্লাসটা ভালো লেগেছে। সবাই সবসময় মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির সাথে থাকবে। নতুন নতুন বিষয় নিয়ে, নতুন নতুন টপিকস নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। ভালো কিছু যাতে আমরা এখান থেকে শিখতে পারি, সবাই সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।